আশা যে যেহেতু এটা যে আপনারা জানেন যে উত্তরবঙ্গের সবচেয়ে পুরাতন মেডিকেল কলেজ হলো রংপুর। তো এর সমসাময়িক যে মেডিকেল কলেজ অন্য অন্য এলাকায় আছে সেগুলো সাথে দেখা গেলে কম্পেয়ার করলে দেখা যায় আমাদের আসলে ওইভাবে মেডিকেল কলেজের ফেসিলিটিসগুলো ডেভেলপ করে নাই। তো ফেসিলিটিসগুলো কীভাবে ডেভেলপ করা যায় কিছু কিছু প্রজেক্ট নেওয়া হয়েছে। দেখবেন আমাদের এই যে একটা ইমেজিংয়ের একটা প্রজেক্ট আছে, তারপরে ওই যে ক্যান্সার ডায়ালাইসিস এবং কিডনির একটা হার্টের একটা প্রজেক্ট আছে। এগুলো আসলে এই প্রজেক্টগুলো আমি একটা দেখতে আসছি, এর অগ্রগতি এগুলো কবে হবে, এটার অগ্রগতির উপর নির্ভর শুধু এই স্ট্রাকচার হলে হবে না, এর সাথে আমাদের জনবলও দরকার। এই জনবলগুলো আমরা ওদিকে চেষ্টা করছি যাতে স্ট্রাকচার হওয়ার সাথে সাথে জনবল পদগুলো তৈরি করা যায় এবং এটা ফুল ফেজে চালু করা যায়, এর ব্যবস্থা করছি। এবং আমি দেখতে আসছি এটা অগ্রগতি কতটুকু, এবং সেই সঙ্গে হাসপাতালের যে সেবাটা কীরকম আছে, পরিষ্কার পরিচ্ছন্ন কিংবা আর অন্যান্য ফ্যাসিলিটিস দেখতে আসছি। আসলে এসে আসলে দেখা গেল যে এখানে আমাদের অনেক পুরাতন হাসপাতাল, সবাই বলেন যে এটা হলো 600 বেডের হাসপাতালে 1000 বেড করা হয়েছে, কিন্তু 1000 বেডের জনবল এখনও তৈরি করা হয়নি। তো এখন হলো আমাদের এখান থেকে ফিরে যাওয়া আমার চেষ্টা থাকবে যাতে 1000 বেডের জনবল তৈরি মানে সৃষ্টি করার প্রক্রিয়া যাতে ত্বরান্বিত হয়, এটা আমি আসলে চেষ্টা করব। পরিষ্কার পরিচ্ছন্নতা আসলে এইটা শুধু আপনি বলবেন যে রুগী হচ্ছে এখানে 600 বেডের হাসপাতাল, এখন রুগী আছে 2400। আসলে এটা ডিফিকাল্ট টু মে, এত এমনি জনসংখ্যা বেশি থাকলে আসলে পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু অবনতি হবে, মানে একটু সমস্যা হবে। তারপরেও আমরা চেষ্টা করছি আর কি। আমি দেখে গেলাম হলো জনবল যতগুলো আছে ওরা বললেন আরও কিছু পরিষ্কার পরিচ্ছন্ন কর্মী বাড়ানো যায় কিনা, কারণ হচ্ছে হাসপাতাল তো 24 ঘন্টায় খোলা রাখতে হয়, তার জনবল 3 শিফটেই লাগে এখানে। সেখানে হয়তো 3 শিফটে এরা দিতে পারছে না, সকালে শিফটে থাকে, দুপুরে কিছু, কিন্তু রাতে প্রায় থাকছে না কারণ জনবল হবে সেক্ষেত্রে। দীর্ঘ কয়েক বছর থেকে এখানে ফ্রিজ নেই, পাথর দিয়ে বরফ দিয়ে লাশ রাখা। আচ্ছা আচ্ছা, এতদিন থেকে এত বড় একটা হাসপাতাল, 8 জেলার আচ্ছা আচ্ছা, হাসপাতাল, এখানে ফ্রিজ না থাকার কারণে আসলে আমি ব্যাপারটা আমার নজরে নেই, আমি ডাইরেক্টরের সাথে আলাপ করে এ ব্যাপারে যদি থাকে ব্যবস্থা করা যায় তাহলে আমি দেখবো। আইসিইউর একটা সংকট সবসময় এখানে আছে, আইসিইউ সংকট হলো, হ্যাঁ আমি আইসিইউ দেখে আসছি যে এখানে 10 বেডের আইসিইউ সেটা বাড়ানো দরকার। আসলে এখানে আপনারা বলেন হাসপাতাল তো পুরাতন, এখন স্পেস অত নাই, আমরা আসলে চেষ্টা করছি যাতে ভবিষ্যতে বাড়ানো যায় আর কি। হ্যাঁ হ্যাঁ, এটা শুধু রংপুরে না, আরও অনেক কয়টা রাজশাহী আছে এবং আরও কয়েকটা জেলা একসঙ্গে বোধহয় কয়েকটা শিশু হাসপাতাল করেছে, কোনোটা তাদের এখনও জনবল তৈরি হয় নাই। জনবলের আসলে তৈরির প্রসেসটা চলছে, আসলে একটা লম্বা প্রসেস আর কি জনবল তৈরি করা। এটা হলো শুধুমাত্র স্বাস্থ্য মন্ত্রণালয় এটার সাথে জড়িত না, এটার সাথে জনপ্রশাসন, অর্থ অনেকগুলো মন্ত্রণালয় জড়িত। আমরা চেষ্টা করছি আসলে হবে আর কি। আশা করি যে বর্তমান গভর্নমেন্টও খুব সদিচ্ছা আছে তাদের, যে স্বাস্থ্যসেবাটা যাতে ঢাকা কেন্দ্রিক না হয়ে পুরো পেরিফেরিতে ভালো সেবা দেওয়া যায়, সেই বিষয়ে আমরা আসলে চেষ্টা করি। বর্তমানে কিন্তু শিশু ওয়ার্ডে আমরা সবসময়ই দেখি যে শিশু ওয়ার্ডে সবসময় শিশু মানে জায়গা হয় না। এই সময় এটি কতটা গুরুত্বপূর্ণ মনে করেন শিশু হাসপাতালটি তৈরি? শিশু হাসপাতাল অবশ্যই প্রয়োজন আছে বলেই তো এটা করা হয়েছে, কিন্তু এখন আমরা চালু করার চেষ্টা করছি আর কি। ঠিক আছে, জনবল ছাড়া তো আর হবে না, আর জনবল রাতারাতি হয় না, এটা গভর্নমেন্টের একটা প্রসেস আছে, সেই প্রসেসের সম্ভাবনা হ্যাঁ, মানে এটা আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দিক থেকে কোনো ত্রুটি নাই, আমরা চেষ্টা করছি আর কি। জনবল আসলে শুধু একটা না, সবগুলো হলে একসঙ্গে সবগুলোই হবে আর কি জনবল। শেষ প্রশ্ন, বিগত আমলে যে সরকার ছিল আসলে ওদিকে আমি এখনকার যে সরকার আসছে, এখানে তো রংপুরের মানুষের অনেক প্রত্যাশা, অবশ্যই সেই জায়গায় প্রত্যাশার কতটুকু পূরণ হবে? আশা করি প্রত্যাশার আসলে মানে প্রত্যাশা তো মানুষের অনেক থাকে, আমরা চেষ্টা করব আসলে জনগণের প্রত্যাশা করতে, এবং রংপুরের যে এই অঞ্চলে যে উত্তরাঞ্চলে আসলে আগে থেকে অবহেলিত যে স্বাস্থ্য সেবাটা যাতে আরও বৃদ্ধি করা যায় এবং জনবান্ধব করা যায়, সেই ব্যবস্থা আমাদের সরকারের চেষ্টা আছে। বর্তমান সরকারও খুব আন্তরিক, এবং আমরা যারা বর্তমান সরকারি কর্মচারী আছি আসলে তারা সরকারের যে তাদের যে ম্যান্ডেট সেটা যাতে অর্জিত হয় সে ব্যাপারে আমরাও সচেষ্ট থাকবো। হাম পরিস্থিতিতে আপনারা দেখেন যে সরকার আসলে একটু ইন্টারিম গভর্নমেন্টের সময় হয়তো একটু ইন্টারাপ্টেড হয়েছিল, কিন্তু চলছিল। তারপরে এখন বর্তমান গভর্নমেন্ট এটা খুব সিরিয়াসলি নিয়েছে। ইতিমধ্যে দেখেন যে আজ থেকে হামের টিকা আবার দেওয়া শুরু হয়েছে, এবং আলাদা হলো করা হয়েছে, আইসোলেশন সেন্টার তৈরি করা হয়েছে। এবং আমি দেখছি যে আসলে আমাদের রংপুরের মোটামুটি ভালো, আমাদের ফ্যাটালিটি আমি দেখলাম যে আমাদের এখানে নেই আসলে।
প্রাদুর্ভাব বাড়ছে। আছে, হ্যাঁ বাড়ছে। এটা রংপুরে পরীক্ষার কোনো না ব্যবস্থা বাড়ে নেই? সেজন্য। হ্যাঁ রংপুরে হাম পরীক্ষার কোনো ব্যবস্থা নেই স্যার সেন্ট্রাল ঢাকায় পাঠায় আরে সারা দেশে আপনাদের সরকারের পক্ষ থেকে কিরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে? এই বিষয়ে? না না আমি তো বললাম যে আবার ওই মানে যেহেতু এটা একটু এক প্রাদুর্ভাব বেশি দেখা দিচ্ছে, যাতে এই প্রোগ্রামটা আরো জোরদার করতেছে, আজকে থেকে শুরু হয়েছে আর কি, প্রোগ্রাম জোরদার করছে। ঠিক আছে।